আপনাদের সকলেরই জানা আছে, মা বোনরা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলের কম বেশি ধারণা এবং জানা আছে যে 1971 সালে না স্লোগান বন্ধ করতে হবে, নাহলে তো কথা বলা যাবে না। 1971 সালে এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। 1971 সাল ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর আমার সামনে এখানে 3 জন জুলাই যোদ্ধা বসে আছে। 2024 সালের 5ই আগস্ট এরকম 3 জন সহ আরো শত শত বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই আরো 419 জন মানুষ শহীদ হয়েছেন। শুধু শহীদই হয়েছে বিএনপির ছাত্রদল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক সহ আমাদের নেতাকর্মীরা। এর বাইরে আরো প্রায় 1000-এর উপরে মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছিল সেদিন। কাজেই 71 সালে আমরা যেই স্বাধীনতা যুদ্ধ করে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছিলাম, 2024 সালে এই জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই স্বাধীনতাকে রক্ষা করার পরে এর তো একটা অর্থ থাকতে হবে, তাই না? অর্থ থাকতে হবে। আজকে এটা তো নির্বাচনী জনসভা। সাধারণত আমরা কি জানি বা কি দেখেছি যে নির্বাচনী জনসভায় যেই দল সভা করে সেই দল অন্য রাজনৈতিক বা প্রতিপক্ষ সম্পর্কে সেই দল বিভিন্ন রকম সমালোচনা করে, তাই তো নাকি? আচ্ছা, এখন আমরাও সমালোচনা করতে পারি। আমিও এখানে অন্য যেই রাজনৈতিক দল আছে যারা আমাদের সাথে নির্বাচন করছে, আমিও তাদের সমালোচনা করতে পারি। কিন্তু সুমন, আপনি বসেন, আপনি হ্যাভ এ সিট। কিন্তু আমরা সমালোচনা যদি করি তাতে কি আপনাদের পেট ভরবে? পেট ভরবে আপনাদের? পেট ভরবে না। কি ভাই, সমালোচনা করলে পেট ভরবে আপনাদের? পেট ভরবে না। বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন বিএনপি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে। স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে কৃষকদের ঋণ, 5,000 টাকা কৃষক ঋণ, পুরো ঋণ, এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছে। এরকম আরো অনেক কাজ করেছে বিএনপি। আপনাদের কম বেশি এই এলাকায় হয়েছে। এই এলাকায় মানুষের অনেক সমস্যা আছে। আপনাদের বিভিন্ন এনায়েত সড়ক, সুমন আপনাকে সরতে হবে, দে ওয়ান্ট টু সি মি। এরকম মানুষের এলাকার অনেক সমস্যা আছে। আপনাদের রাস্তাঘাটগুলো খারাপ হয়েছে, আপনাদের চিকিৎসা ব্যবস্থার অভাব আছে, আপনাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে। এরকম সমস্যা আছে না? আচ্ছা, তো আমরা যেহেতু বিএনপি দেশ পরিচালনা করেছে সেই জন্য বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায়। বিএনপির অভিজ্ঞতা আছে যে কিভাবে দেশের নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে মানুষের জীবনযাত্রা নিরাপদ রাখা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে ছাত্রদের বা যারা তরুণ যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়।